আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি মাসকলাইয়ের ডাল দিয়ে বথুয়া শাক রান্না। আমরা প্রথমে মাসকলাইয়ের ডাল ধুয়ে পানির মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ, আধা চামচ লবণ সবকিছু দিয়ে আমরা ডাল সিদ্ধ করে নেব। তারপর দিয়ে দেবো বথুয়া শাক ধুয়ে কেটে রাখা সেটা। আমরা কিছুক্ষণ জাল দেব আর এর মধ্যে দেব ২টা তেজপাতা, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া আর ২ চামচ রসুন ছেঁচা দিয়ে আমরা সব কিছু একসাথে নাড়াচাড়া করে এটা জাল করে নেব। সব কিছু সিদ্ধ হয়ে যখন পানি কমে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চালের আটা চালের গুঁড়া। এটা দিয়ে আমরা এভাবে ঘুটে নেব, তাহলে একটু ঘন হবে। ঘন হওয়ার পরে একটু ঘুটে নিয়ে আমরা এর মধ্যে তেল দেব। তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ এবং ২ চামচ রসুন ছেঁচা দিয়ে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে আমরা সব কিছু ঠিক থাকলে নামিয়ে পরিবেশন করব। এটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি মাছ, আলু, বেগুন দিয়ে পালং শাক রান্না। আমরা সামান্য একটু লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছ মাখিয়ে একটু ভেজে নিব। তারপরে আমরা নামিয়ে এখানে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিব, দিয়ে একটু ভেজে নিচ্ছি। নিয়ে ১ চামচ দিব রসুন বাটা, আধা চামচ দেব আদা বাটা, দিয়ে একটু ভেজে নিয়ে সামান্য একটু পানি দিব। দিয়ে এর মধ্যে দিব আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ দিয়ে জিরার গুঁড়া। সব কিছু দিয়ে মশলা ভালো করে কষিয়ে আমরা আলু দিব। আলুটা কষিয়ে নিয়ে বেগুন দিয়ে কষিয়ে নিব। তারপর দিব পালং শাক। সব কিছু একসাথে কষিয়ে আমরা পরিমাণ মতো ঝোল দিব। ঝোলের মধ্যে মাছ দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ রান্না করব। ঝোল কমে আসলে সব কিছু সিদ্ধ হলে সব কিছু টেস্ট ঠিক থাকলে আমরা নামিয়ে পরিবেশন করব। এটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে।